টেকনাফ থেকে তেতুলিয়া যে পুরো জার্নিটা, এটাতে আমার টোটাল 26 দিন লেগেছিল। 26 দিনের মধ্যে আমি 1000 কিলোমিটার পথ পায়ে হেঁটেছি। আবার দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় আমাকে হাইজ্যাক করতে আসছে একটা টিম, ওরা পরে এসে আমার সাথে আবার সেলফি তুলে যাচ্ছে। যখন আমার ব্যাপারগুলো জানছে, তারা লিটারালি ভাবছে আমি পাগল বা হচ্ছে চোর, দুইটার মধ্যে যাই কোনো একটা কিছু। পায়ের জুতো দেখতেছে এতটুকু ধুলাই ভর্তি, প্যান্ট দেখতেছে ধুলাই ভর্তি, একটা ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে লিটারালি দেখতে পাগলের মতোই লাগছিল। তারা একটু পরে ঘুরে এসে আমাকে আবার হচ্ছে বলছে আপু আপনার সাথে একটা সেলফি তোলা হয় না, একটা সেলফি তুলবো। আমার ওই জায়গাটা এত পানি লাগছে, মানে প্রথমে খুব ভয় পাইছিলাম লিটারালি। আমি আমার হচ্ছে সেলফ ডিফেন্স স্প্রে আছে, ওটা আমি এভাবে পকেট থেকে হাতে এইভাবে নিয়ে রাখছি, পিছনে কিছু উল্টাপাল্টা করলে মেরে দিব। ফেনী নদী ব্রিজ যেটা আছে ওটা থেকে ফেনীর দিকে যাচ্ছি, ওই জায়গায় হচ্ছে একটা রিক্সা সাথে হচ্ছে 5-6 জন ছেলে চলে আসলো হুট করে এসে আমাকে বলছে আপনার ব্যাগ চেক করবো, আপনার ব্যাগে কি আছে দেখতে হবে, এখানে হচ্ছে অনৈতিক অনেক কার্যক্রম চলছে, হ্যান ত্যান ব্লা ব্লা অনেক কিছু বলছে। আমি তো ব্যাগ খুলছি না, আমি তাদের উল্টা প্রশ্ন করছি আপনারা আমার ব্যাগ চেক করবেন কেন, আমি কে কোনো এখানে ডাকাতি করতে আসছি বা আপনারা কারা? ওদেরকে আমি প্রশ্ন করতে দিচ্ছি, লিটারালি আমি ওদেরকে বারবার প্রশ্ন করে যাচ্ছি। তো একজন হচ্ছে আবার পরে আসলো, সে বলতেছে আচ্ছা আপু আপনাকে যেন কোথাও যেন দেখেছি, আচ্ছা আপনার ফেসবুক আছে? বলছি হ্যাঁ আছে, একটু ফেসবুকটা খোলেন। দেখার পরে যে আপু খুবই সরি, আমরা আসলে বুঝতে পারি না। 26 দিনের এই যাত্রায় আমার ছোট্ট একটা সংসার ছিল, সেটা হচ্ছে আমার ওই ছোট্ট ব্যাগটা। ওই এক ছোট্ট ব্যাগেই ছিল জীবনে যে জিনিসগুলো না হলে চলাই যায় না সেই জিনিসগুলো, এর বেশি কিছু না। মানুষ তো হচ্ছে একদিনের বা 2 দিনের কক্সবাজার ট্রিপে গেলে 2-3টা লাগেজ নিয়ে চলে যায়, আর আমার 26 দিনের জার্নি ছিল এই ছোট্ট একটা ব্যাগে। কারণ হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য বেশি জিনিসের প্রয়োজন হয় না। আমি সেটাকেই ফোকাস করেছিলাম যে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে হাঁটা, আর সেই হাঁটতে গিয়ে আমার যেই জিনিসগুলো না হলেই নয় সেই জিনিসগুলোই আমি আমার ব্যাগে রেখেছিলাম। সেই কারণেই হয়তো আমার ব্যাগের সাইজটা এত ছোট ছিল। এর বাইরে ছিল যমুনা নদীতে 3 থেকে 3.5 কিলোমিটার ছিল, যেটা আমি সাঁতরে পার হয়েছি সেই কনকনে ঠান্ডার সময়ে। আমি তাহর সুলতানা রেখা, আমার পরিচয় হচ্ছে আমি একজন এক্সপ্লোরার বলতে পারেন। চট্টগ্রামে আমার বাড়ি, চট্টগ্রামেই হচ্ছে থাকা হয়, আর র্যান্ডমলি পাহাড় নিয়েই থাকি। পাহাড় রিলেটেড বা ট্রাভেলিং রিলেটেড বিজনেসই করছি। টেকনাফ থেকে তেতুলিয়ার ব্যাপারটা যদি বলি, আমি ছোটকাল থেকেই হচ্ছে নিউ ব্যাপারে হচ্ছে খুবই ইন্টারেস্টেড ছিলাম। সেই জায়গা থেকে যখন আমার মাথায় আসলো যে আমি পুরো বাংলাদেশটা একদম ক্লোজলি দেখতে চাই, পুরো বাংলাদেশের মানুষগুলোর সাথে আরো কানেক্টেড হতে চাই, তখন আমার কাছে মনে হলো যে পায়ে হেঁটে ট্রাভেল করার মতো মানে অন্য কোনো কিছু হইতে পারে না। সেই জায়গা থেকে যেহেতু ক্রস কান্ট্রি যেই টপিকটা আছে, এটা খুবই পপুলার অ্যান্ড এটা খুবই ইউনিক একটা ব্যাপার আমার কাছে মনে হয়। সেই কারণে হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের এই মাথা থেকে মাথা পায়ে হেঁটে ভ্রমণের সিদ্ধান্ত নিই। মানে খুব ক্লোজলি সবকিছু দেখা যায়। আমরা হয়তো সাইকেল চালাচ্ছি, গাড়িতে যাচ্ছি, চলে যাচ্ছি, বাট এই যে একটা কদমে কদমে যে ব্যাপারগুলো থাকে না, ওগুলো অন্য কিছুতে হয়ে ওঠে না। আমার ফ্যামিলি আগে থেকেই আমাকে নিয়ে, মানে আমি যেহেতু অনেক বছর ধরে এই সেক্টরে আছি, এই সেক্টর নিয়েই বিজনেস করছি, সেই জায়গা থেকে তাদের কাছে মনে হয়েছে বা আমাকে ট্রাস্ট করতে পেরেছে যে ও যখন চাচ্ছে ও পারবে। পাবলিক রিঅ্যাকশনটা প্রথম দিন তো আমি হেঁটেছি, কোনো ব্যাপার ছিল না। সেকেন্ড দিন রাতারাতি শাহপুরের দ্বীপ থেকে শুরু করে মানে কক্সবাজারটা ক্রস করতে করতে না, এক রাতের ব্যবধানে এমন বোম নিয়ে হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল। মানে আমি ফেসবুকে ঢুকতেই পারছি না। রেখা একটা মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে, কেউ বলছে পাগল, কেউ বলছে ভাইরাল হওয়ার জন্য, কেউ বলছে এগুলো কি, আর অনেকে বলছে যে এগুলো হচ্ছে জাস্ট শো আপ করার জন্য, কয়েকদিন পর অফ করে দিবে। বাট আমার কনসার্ন ছিল অ্যাকচুয়ালি আমি ভাইরাল হতে এখানে আসিনি, এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। আমি অ্যাডভেঞ্চার করি, অ্যাডভেঞ্চার নিয়ে থাকে অলওয়েজ, সো এটা আমার ওই লাইফেরই একটা অংশ। এখানে পাবলিক কি বলছে এটা আমার দেখার দরকার নাই। আমার হচ্ছে 26 ডে ছিল, 1001 কিলোমিটার ছিল, এর বাইরে হচ্ছে আমার যমুনা নদীটা হচ্ছে 57 ছিল। এই বাংলাদেশের মধ্যে এগুলাই ছিল। কোনো একটা আঙ্কেল এসে আমাকে চকলেট দিয়ে গেল, বলছে তোমাকে আমি পত্রিকায় দেখেছি, তুমি হাঁটছো, এটা খুবই দারুণ। আবার দেখা গেল কেউ একজন বাইক নিয়ে আমাকে লিফট দিতে আসলো। আবার দেখা যায় ট্রাকের ড্রাইভার, সে প্রত্যেকদিন আমাকে চেক করে যাচ্ছে রাস্তায় যে আমি ওই রাস্তায় ঠিক মতো হাঁটছি কিনা। ক্লান্ত হয়ে গেছে, নিজেকে প্রশ্ন করেছে এসব পাগলামি কেন করছি। আরো কত কিছুই তো আছে, আমি চাইলেই তো হচ্ছে ঘরে বসে থাকতে পারতাম, খুব ভালো একটা পজিশনেও ছিলাম, অনেক কিছু আছে। যখনই আমি নিজেকে প্রশ্ন করেছি তখনই আমার মাথায় একটা জিনিসই আসতো, সেটা হচ্ছে তুমি ঘরে বসে থাকার জন্য জন্মাওনি, তোমাকে অনেক কিছু করতে হবে।